নলেজ এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ দেখো তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রায় তৃতীয় পর্যায় মূল্যায়নের যে 9 নম্বর স্কুলটি আছে, আজ তার এমসিকিউ বা শর্ট কোশ্চেনগুলো করানো হবে। দেখো প্রথম আছে, দেখো একে দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বলছে ফ্রান্সের আমেরিকা স্বাধীনতা যুদ্ধের অংশগ্রহণ করেছিল। কে করেছিল? ফ্রান্স আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল কে? ষোড়শ লুইয়ের আমলে। পরের প্রশ্ন দেখো, মানুষ স্বাধীন সত্তা নিয়ে জন্মায়, কিন্তু সর্বোচ্চ সে শৃঙ্খলাবদ্ধ কথাটি কে বলেছিল? বলেছিল রুশো। পরের প্রশ্ন দেখো, পূর্ব রাজাদের স্বৈরতন্ত্রের প্রতীক ছিল কে? বাস্তিল দুর্গ। পরের প্রশ্ন দেখো, নেপোলিয়ন উর্টেমবার্গ রাজ্যটি প্রতিষ্ঠিত করেছিলেন কে? কোথায়? দক্ষিণ জার্মানিতে। পরের প্রশ্ন দেখো, ইংল্যান্ড অর্ডার্স এন্ড কাউন্সিলস জারি করেছিলেন কে? কোথায়? বার্লিন করেছিলেন বার্লিন ডিগ্রি। আচ্ছা, নেপোলিয়ান ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেছিলেন কে? পোপের সঙ্গে। কার সঙ্গে? পোপের সঙ্গে। পরের প্রশ্ন দেখো, রাইন রাষ্ট্রসংঘের মধ্যে যে জার্মান রাষ্ট্রটি ছিল সেটা ছিল না, সেটি ছিল কি? প্রাশিয়া। পরের প্রশ্ন দেখো, চার্টিস্ট আন্দোলন হয়েছিল ইংল্যান্ডে। অপশান সি। পরের প্রশ্ন দেখো, রক্ত ও লৌহনীতি বলতে বোঝায়, এটা অপশান বি, কূটনীতি। পরের প্রশ্ন দেখো, ক্রিমিয়ার যুদ্ধে অন্যতম কারণ কী ছিল? কারণ হচ্ছে অপশান সি, হচ্ছে গ্রোটোর গির্জা। আচ্ছা, নৈরাজ্যবাদী আন্দোলন শুরু হয়েছিল যার? দ্বিতীয় আলেকজান্ডারের হাত ধরে। পরের প্রশ্ন, ইস্ক্রা পত্রিকার সম্পাদক ছিলেন কে? ইস্ক্রা পত্রিকার সম্পাদক ছিলেন লেনিন। পরের প্রশ্ন দেখো, বিশ্বের প্রথম সর্বাক্ত যুদ্ধ হলো প্রথম বিশ্বযুদ্ধ। পরের প্রশ্ন চলে যাই, দেখো মার্কিন শেয়ার বাজার কার নামে খ্যাত? এটা হচ্ছে ওয়াল স্ট্রিট নামে খ্যাত। আচ্ছা, রাইখস্ট্যাগ হলো কি? রাইখস্ট্যাগ হলো জার্মানির একটি পার্লামেন্টের উচ্চপদস্থ নাম। আচ্ছা, পটসডাম সম্মেলন হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, গর্নিকা চিত্রটি অঙ্কন করেছিল কে? পাবলো পিকাসো। অপশান বি। পরের প্রশ্ন দেখো, রাশিয়ার জাতীয় আইন সংসদ কে কী বলা, কী নামে পরিচিত? ডুমা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, এরিক ড্রুমন্ড ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। পরের প্রশ্ন দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি? স্থায়ী সদস্য সংখ্যা 5টি। দেখো দুয়ের উপবিভাগগুলো দেখো। দুয়ের দেখে উপবিভাগ এ দেখো, পূর্ণবাক্যের উত্তর দাও। ইনভেন্ট কাদের বলা হতো? ইনভেন্ট বলা হতো ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের রাজতন্ত্রের অধীনে নিযুক্ত প্রাদেশিক উচ্চপদস্থ কর্মচারীদের ইনভেন্ট বলা হতো। দেখেছো? পরের প্রশ্ন আছে, দেখো বলছে ইউরোপের দেশগুলির মধ্যে প্রথম লিখিত সংসদ কোনটি? ইউরোপের লিখিত প্রথম দেশগুলির মধ্যে প্রথম সংসদ হচ্ছে ইউরোপের লিখিত দেশগুলির মধ্যে প্রথম দেশ হচ্ছে পোল্যান্ড। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, ফরাসি জাতির সম্রাট উপাধি কে গ্রহণ করেছিল? ফরাসি জাতির সম্রাট উপাধি গ্রহণ করেছিল নেপোলিয়ন বোনাপার্ট। পরের প্রশ্ন দেখো, জোলভেরিন কি? জোলভেরিন ছিল জার্মান রাষ্ট্রগুলোর একটি শুল্ক সংঘ যা 1834 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। এর উদ্দেশ্য ছিল জার্মানির অভ্যন্তরীণ রাজ্যগুলির মধ্যে রাজ্যগুলির মধ্যেকার বাণিজ্য শুল্ক তুলে নিয়ে অর্থনৈতিক ঐক্য স্থাপন করা। এটি জার্মানির রাজনৈতিক ঐক্যের প্রথম প্রশস্ত করেছিল। এটা হচ্ছে জোলভেরিন। আচ্ছা, পরের প্রশ্নগুলো দেখো। বলছে সমাজতন্ত্রের বাইবেল বলা হয় কোন গ্রন্থকে? দাস ক্যাপিটাল গ্রন্থকে। আচ্ছা, রাশিয়া রোমানভ বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে? রাশিয়ার রোমানভ বংশ প্রতিষ্ঠা করেছিলেন প্রথম মাইকেল রোমানভ।
পরের প্রশ্ন দেখো, মরাটোরিয়াম শব্দের অর্থ কী? মরাটোরিয়াম শব্দের অর্থ হচ্ছে ঋণ পরিশোধের সাময়িক বিরতি। ঋণ পরিশোধ সাময়িক বিরতি। পরের প্রশ্ন দেখো, বর্তমানে জাতিপুঞ্জের মহাসচিব কে ছিলেন? বর্তমান জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন হচ্ছে অ্যান্টোনিও গুটারেস। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলছে দেখো, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন আছে দেখো, ম্যারা ও রোবস্পিয়ার কী হবে? ম্যারা ও রোবস্পিয়ার জেকোবিন নেতা। পরের প্রশ্ন দেখো, বলছে ব্যাঙ্ক অফ ফ্রান্স হবে নেপোলিয়ন। ব্যাঙ্ক অফ ফ্রান্স হচ্ছে নেপোলিয়ন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে দেখো, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? ফ্লোরেন্সের নাইটেঙ্গেল, এটা 3 নম্বর। এবং দেখো এপ্রিল 30 এসেছে লেনিন। আচ্ছা, এবার চলে যাব পরের প্রশ্ন, সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম আছে প্রজাপতি রাজা বলা হয় চতুর্দশ লুইকে, এটা হচ্ছে মিথ্যা। পরের প্রশ্ন আছে দেখো, বলছে ডাইরেক্টরি শাসন শুরু হয়েছিল ইংল্যান্ডে, এটাও মিথ্যা। ন্যায্য অধিকার নীতির মাধ্যমে ইংল্যান্ডে পূর্ব রাজবংশকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল, এটাও মিথ্যা। পরের প্রশ্ন দেখো, প্রথম বিশ্বযুদ্ধের পরে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়েছিল, এটা হচ্ছে সত্য। এবার দেখো আমরা বিবৃতিতে চলে যাব। দেখো উপবিভাগে বলছে সঠিক বিবৃতি ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি 1, দেখো জার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। কী কারণে বলা হয়? অপশান এ, তার নেতৃত্বে সোভিয়েত রাশিয়া আধুনিকরণ সূচনা ঘটে সেই কারণে। বিবৃতি 2, দেখো ভার্সাই চুক্তির শর্তগুলো জার্মানদের কাছে অমর্যাদাকর ছিল। কারণ কি? অপশান এ, দেখো ভার্সাই চুক্তির শর্তগুলি ছিল একতরফা। পরের প্রশ্ন বিবৃতি দেখো 3 নম্বর বিবৃতি আছে, দেখো বিশ্বের বৃহৎ শক্তিধর নায়কগণ এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেন। কারণ কি? বিবৃতি 1, অপশান এ, দেখো প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসাত্মক রূপ তাদের চিন্তিত করে তোলে এই কারণে। এবার দেখো 4 নম্বর বিবৃতি দেখো, ইউরোপের দেশগুলির মধ্যে ফ্রান্স প্রথম বিপ্লব হয়েছিল। কারণ কি? অপশান এ, ইউরোপের দেশগুলির মধ্যে ফ্রান্সের অবস্থান ছিল সবচেয়ে খারাপ। এই গেল তোমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চেনগুলো। পরের ভিডিওতে আমাদের 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের ভিডিওগুলো আনা হবে। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।